মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় ধুতুরা বাড়িতে প্রবাহমান পদ্মা নদীর কোল ঘেঁষে নির্মাণ করা হয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ, যা মানিকগঞ্জের সবচেয়ে সুন্দর মসজিদ হিসেবে সুপরিচিত। অবশ্য ইছামতি নদীটি খুব কাছাকাছি দূরত্বে প্রবাহমান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম অনুসারে মসজিদটির নামকরণ করা হয়। এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব আফতাবউদ্দিন খান ওরফে বাচ্চু খানের স্ব-উদ্যোগে ২০০৮ সালে এই দৃষ্টিনন্দন মসজিদটি প্রতিষ্ঠিত হয়। আয়তনের দিক থেকে প্রায় ৮ বিঘা জায়গার উপর এই মসজিদটি যতটা না বড়, তার চেয়েও বড় এর নান্দনিকতা, জৌলুস এবং সার্বিক অবয়ব আভিজাত্যের প্রতীক বহন করছে। চারদিক সুবিস্তৃত সবুজ ঘাসের সমারোহ আর অপূর্ব সুন্দর ফুল ও ফলের বাগানের উপস্থিতি ৩ তলা উঁচু এক ফ্লোরের প্রার্থনা কেন্দ্রের শোভাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। মূল ভবনের সামনে চমৎকার সবুজ ঘাসের চাদরে মোড়ানো মাঠ মসজিদে প্রবেশ করতেই চোখে ও মনে প্রশান্তি এনে দেয়। মসজিদের অন্যতম স্থাপত্য বৈশিষ্ট্য এর উত্তর পূর্ব কোণের সুউচ্চ মিনারটি। প্রায় ৯২ ফিট লম্বা মিনারটি সহজেই চোখে পড়ে ঢাকা পাটুরিয়া সড়ক থেকে। মিনারের উচ্চতার সুবিধার কারণে চূড়ার মাইক থেকে ভেসে আসা আজান আহ্বান জানায় পদ্মাপাড়ের আশপাশের মুসল্লিদের। মসজিদের ভিতর ও বাইরের ইটের দেয়াল রাখা হয়েছে আস্তরণহীন। ৩ দিকের প্রবেশপথের সৌন্দর্য বাড়িয়েছে অর্ধবৃত্তাকার গেট, যা ইসলামের প্রতীক অর্ধচন্দ্রকে নির্দেশ করে। মসজিদের ৩ দিকেই একতলা সমান উঁচু গ্লাস ঘেরা জানালার কারণে মসজিদটিকে প্রায় উন্মুক্ত মনে হয়, ফলে দিনের বেলা কৃত্রিম আলো বাতাসের কোনোই প্রয়োজন পড়ে না। গম্বুজের গ্লাস ঘেরা চূড়ার মধ্য দিয়ে সূর্যের রেখা এসে মেঝেতে আলোর বন্যা বয়ে দেয়। অত্যাধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই প্রার্থনা ঘরের ছাদের নকশা রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। নিচ থেকে চতুর্ভুজ আকৃতির ছাদকে মনে হয় যেন শিল্পীর কল্পলোকের ভাস্কর্য। চারদিক থেকে কোণাগুলো এসে মিলেছে গম্বুজকে কেন্দ্র করে, যেন আশপাশের মুসল্লিদের মসজিদে এসে মিলিত হয়ে নামাজ পড়ার তাৎপর্যকে ইঙ্গিত করে। একসাথে ৫০০ মুসল্লির জামাতের সাথে নামাজ আদায় সহ ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে। মূল মেঝের পাশাপাশি ৩ দিকের করিডোর এবং সামনের রাস্তা ও মাঠেও নামাজ পড়ার কথা চিন্তায় রেখে প্রস্তুত করা হয়েছে। ইসলামী ঐতিহ্যের এক অনুপম নিদর্শন এই ইবাদতখানার বাহ্যিক কারুকাজ প্রমাণ করে প্রতিষ্ঠাতার মনে মহান আল্লাহর প্রতি আনুগত্য এবং রুচিবোধের পরিচয়কে। প্রতিদিন এই এলাকার নিয়মিত মুসল্লিরা একই কাতারে এক আল্লাহর শুকরিয়া আদায় করতে হাজির হন অসাধারণ নির্মাণশৈলীর মসজিদটিতে।